আসসালামু আলাইকুম। আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার টপের এই ডিজাইনগুলো আমি কীভাবে করেছি, এগুলো শেয়ার করব বা কীভাবে ফিনিশিং দিয়েছে এটাই দেখাবো আজকে। দেখুন আমার এই টপের মধ্যখানে শেপটা কিভাবে আমি তৈরি করেছি। দেখুন প্রথমে আমি একটা বল নিয়েছি, ছোটো টাইপের একটা বল নিয়েছি। আপনারা কতটা বড় দিতে চান এই পরিমাণে বল বাটি যেটাই নেন ওইটা নেবেন। তারপর আমি বলে একটা কাগজ পরিয়ে নিয়েছি যাতে আমি এটা খুলতে পারি সহজে। সুবিধার্থে আমি বাটির মধ্যে কাগজ পেঁচিয়ে নিয়েছি। নিয়ে আমি এই যে কাগজের উপরে কিন্তু আমি প্রথমে হালুয়া মাখিয়ে নিয়েছি যাতে ক্লেটা ভালোভাবে লাগে। এভাবে আমি পুরো বাটিটা দিয়ে দিব। যে যতটা ভারী মোটা রাখতে চান এরকমভাবে দিবেন। আমি 1 ইঞ্চি পরিমাণে মোটা করে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের সুন্দর কমেন্ট দেখলে কিন্তু আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আর যারা বানাতে চাচ্ছেন এই ধরনের টপ, আমি বলি কি যে সাহস করে একটা বানিয়ে ফেলুন, তারপরে দেখবেন অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। ফেলে দেওয়া কাগজ যখন এইদিকে সেদিকে পড়ে থাকে মনে হয় যে অপ্রয়োজনীয় জিনিস পড়ে আছে। আর যখন কষ্ট করে কোনো কিছু বানিয়ে নিই মনে হয় কি যে কাজের একটা জিনিস তৈরি করে নিয়েছি। এখন আমি 2টা বড় বল নিয়েছি, নিয়ে 2টা এরকমভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে তারপরে এটা কিন্তু আমি মুখের জায়গাটা একটু জয়েন দিয়ে নিব। এখন কিন্তু আমি দিচ্ছি না, দেখানোর সুবিধার্থে এভাবে রেখে দিয়েছি। এখানে কিন্তু ক্লে লাগাতে হবে। দেখুন এই জায়গাটায় ক্লে দিতে হবে। এখন আমি দিচ্ছি না আর কি। এখন উপরেরটা এইভাবে দিব, দিয়ে যে 2টা বাটির বলের যে ফাঁকা জায়গাটা এইখানটা কিন্তু আমি ক্লে দিয়ে জোড়া লাগিয়ে দিব, ঢেকে দিব। যে উপরে কিন্তু আমি বোতল, এই যে স্প্রাইটের বোতল নিচে যেটা দিয়েছি এরকমভাবে ক্লে লাগিয়ে উপরে টপের গলার ডিজাইনটা করব। তারপরে উপর মুখের ডিজাইন করব। মুখের ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এই যে এই জায়গাটা আমি জোড়া দিব আর কি। দেখুন আমি কাজটা কীভাবে করতেছি। আমি মুখে বলার চাইতে আসলে আমার ভিডিও দেখে বুঝে নেবেন, বোঝাটা এসে সবচেয়ে বড় কথা। তারপর আমি যে নিচের যে শেপটা দিয়েছি এটা কিন্তু আসলে আমি আবার বল দিয়ে দিইনি, এটা একটা সমানভাবে দিয়েছি। দিয়ে আমি পাপড়িগুলো আগে দিয়ে নিয়েছি যাতে বড় ছোট না হয়, এক শেপের থাকে। তারপর কিন্তু আমি এই যে হালুয়া দিয়ে একটু ফিনিশিং দিতেছি। তারপর আমি মধ্যখানে যে বাকি জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমি আসলে এই বই খাতা দিয়ে যে ক্লেটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু আমি ফিনিশিং করে দিব। যে দেখুন করার পর আমার টপটা এরকম হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।